আপনারা সারা বাংলাদেশে সকলে অবগত আছেন, হিন্দুদের সাম্প্রদায়িক নির্যাতনের প্রতিবাদে ঘরবাড়ি বিভিন্ন ধরনের নির্যাতিত হওয়ার কারণে হিন্দুদের প্রাণের ৮ দফা দাবি নিয়ে আন্দোলন চলছে। সনাতনীয় ঐক্যজোটের যে মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সমস্ত বাংলাদেশের সনাতনীয়দের নেতৃত্ব দিচ্ছে। উনি হচ্ছেন আমাদের প্রাণের নেতা, আর উনি ব্যক্তিগত একজন সাধু, সমস্ত গৃহ সংসার ত্যাগী। শুধুমাত্র বাংলাদেশের সুনাম সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য গত 5ই আগস্ট যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের আবির্ভাব ঘটেছে, বিশ্ব নন্দিত সম্মানিত ব্যক্তি ডক্টর ইউনূস এটার প্রধান হয়েছে। উনি যেই বিষয়টাকে, কোন বিষয়, যে বৈষম্য বিরোধী বাংলাদেশ হবে, দেখেন আপনারা সারা বিশ্বের মানুষ দেখেন এই বৈষম্য বিরোধী অবস্থা আন্দোলনের যে সরকার, এটার কাছ থেকে হিন্দুরা তার ফল পাচ্ছে কিনা। আজও পর্যন্ত হিন্দুরা নির্যাতিত। আমরা শান্তিপূর্ণভাবে ৮ দফা আন্দোলনের যে আমরা আন্দোলন করে যাচ্ছি, আপনারা দেখেন গত মাস 2 মাস ধরে আমাদের যত আন্দোলন হয়েছে, সভা হয়েছে, মিছিল হয়েছে, কোথাও একটা গাড়ি ভাঙা, কোনো একটা মানুষকে আঘাত করার প্রমাণ আপনারা দেখাতে পারবেন না। তাহলে কি, কোন কারণে একজন সাধুকে দেশদ্রোহী মামলায় আসামি করা হয়? আমরা গত 5 তারিখের পর থেকে দেখেছি খুনি আসামি পর্যন্ত বাংলাদেশে মুক্তি পেয়েছে, জেল থেকে বড় বড় আসামি কয়েদিরা মুক্তি পেয়েছে। তাহলে দেখেন বাংলাদেশের সুনাম কিভাবে আপনারা অক্ষুণ্ণ রাখবেন, কিভাবে প্রমাণ করবেন যে বাংলাদেশ বৈষম্য বিরোধী একটা দেশ হচ্ছে, বৈষম্য শূন্য। তাহলে সাধুকে কি করা হচ্ছে? আজকে জেল হাজতে পাঠানো হচ্ছে। তো সমস্ত চট্টগ্রামের বাংলাদেশের সনাতনীয়দের দাবি, চিন্ময় প্রভুকে এখনই এই মুহূর্তে জামিনে মুক্তি দিতে হবে। এটাই আমাদের একমাত্র দাবি।